নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজ আমরা জানব কোন কোন দেবদেবীর মূর্তি ঠাকুর ঘরে একসঙ্গে রাখতে নেই, আমরা ঠাকুর ঘর কীভাবে সাজালে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং ঠাকুর ঘরে কী কী রাখলে আমাদের ক্ষতি হতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমাদের বাড়ির একটি বিশেষ স্থান রয়েছে যেটি শুধু পবিত্রই নয়, জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধির কেন্দ্রবিন্দু। সেটি হলো আমাদের ঠাকুর ঘর। এই ঘরে দেবতাদের পুজো করা হয়, প্রার্থনা করা হয় এবং আমাদের মনের সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়া হয়। তবে জানেন কি, ঠাকুরঘর সাজানোর সময় কিছু গুরুতর নিয়ম মেনে না চললে তা আপনার জীবনে অশান্তি আনতে পারে। আজ আমরা আলোচনা করব এমন দুটি দেবতার কথা যাদের মূর্তি বা ছবি ভুলেও পাশাপাশি রাখা উচিত নয়। এর ফলে ভয়াবহ বাস্তুদোষ সৃষ্টি হতে পারে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। প্রথমেই জেনে নেব ঠাকুর ঘরের গুরুত্ব। ঠাকুর ঘর শুধুমাত্র একটি স্থান নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের আধ্যাত্মিক শক্তির উৎস। প্রতিদিন এই ঘরে আমরা আমাদের মন, আত্মা এবং বিশ্বাসকে পুনর্নবীকরণ করি। কিন্তু এই পবিত্র ঘরের সঙ্গে যদি বাস্তুশাস্ত্রের নিয়ম মানা না হয়, তাহলে এর প্রভাব অশান্তি, দুঃখ এবং আর্থিক ক্ষতির আকারে দেখা দিতে পারে। এরপর আমাদের মনে প্রশ্ন আসে, বাস্তুশাস্ত্র কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ? বাস্তুশাস্ত্র একটি প্রাচীন বিজ্ঞান যা প্রকৃতির 5টি উপাদান এবং তাদের ভারসাম্যের উপর ভিত্তি করে তৈরি। এই শাস্ত্র অনুসারে বাড়ির প্রতিটি স্থান এবং কোণে নিজস্ব শক্তি থাকে। সঠিক স্থানে সঠিক জিনিস রাখলে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। ঠাকুর ঘরের মতো পবিত্র স্থানের জন্য বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলা আরও গুরুত্বপূর্ণ। কোন দুটি ঠাকুর পাশাপাশি রাখা উচিত নয় এবং কেন? বিষ্ণু ও শিবের মূর্তি। ভগবান বিষ্ণু এবং ভগবান শিব হিন্দু ধর্মের দুই প্রধান দেবতা, কিন্তু তাদের মূর্তি বা ছবি কখনো পাশাপাশি রাখা উচিত নয়। তবে কেন? প্রথমত, বিষ্ণু ও শিবের শক্তির পার্থক্য। একদিকে বিষ্ণু, তিনি রক্ষাকর্তা, তিনি জীবনের সংরক্ষক, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতীক। তার শক্তি শান্ত, সুশৃঙ্খল এবং সংরক্ষণের জন্য কাজ করে। অপরদিকে শিব, তিনি সংহারকর্তা, তার শক্তি উগ্র, পরিবর্তনশীল এবং পুনর্জন্মের প্রতীক। শিব ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টি করেন। যখন বিষ্ণু এবং শিবের মূর্তি পাশাপাশি রাখা হয়, তখন তাদের শক্তির মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, আর্থিক সমস্যা বাড়তে থাকে, জীবনের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুসারে বিপরীত শক্তি একসঙ্গে থাকলে শক্তি সংঘর্ষ সৃষ্টি হয়। এটি বাড়ির নেতিবাচক প্রভাব ফেলে এবং পরিবারের শান্তি নষ্ট করে। 2. দুর্গা ও কালী মূর্তি। দুর্গা এবং কালী মূর্তিকে কখনো পাশে রাখা উচিত নয়। যদিও এই দুই দেবী শক্তির রূপ, তাদের শক্তির প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। দুর্গা মা, তিনি রক্ষাকারী শক্তির প্রতীক, তিনি শান্ত, ধীর এবং সাহসের প্রতীক। অন্যদিকে কালী মা, তিনি উগ্র এবং ধ্বংসাত্মক শক্তির প্রতীক, তিনি সময় এবং মৃত্যুর দেবী। যখন এই দুই দেবীর মূর্তি পাশাপাশি রাখা হয়, তখন বাড়ির শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অস্থিরতা তৈরি হয়, মানসিক চাপ এবং উদ্বেগ বেড়ে যায়, বাড়িতে শান্তি এবং সুখের অভাব দেখা দেয়। বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই দুই দেবীকে পৃথক রাখলে তাদের শক্তি সঠিকভাবে কাজ করতে পারে এবং বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। এবার জেনে নেব ঠাকুরঘর সাজানোর সঠিক নিয়ম। ঠাকুরঘর সাজানোর সময় বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি। এগুলি শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 1. ঠাকুরঘরের অবস্থান। বাড়ির উত্তর পূর্ব কোণে ঠাকুরঘর রাখা সবচেয়ে শুভ। ঠাকুরঘরের সামনে পর্যাপ্ত আলো এবং বায়ু চলাচল থাকা উচিত। এটি নেতিবাচক শক্তি বাড়ায়। ঠাকুরঘর কখনো রান্নাঘর বা বাথরুমের পাশে রাখা উচিত নয়। 2. মূর্তি বা ছবি নির্বাচন। ঠাকুরঘরে শুধুমাত্র হাসিমুখ এবং শান্ত ভঙ্গির মূর্তি বা ছবি রাখা উচিত। রাগান্বিত মুখে বা উগ্র ভঙ্গির মূর্তি রাখা বাস্তুদোষ সৃষ্টি করে। ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তি অবিলম্বে সরিয়ে ফেলুন। 3. দেবতাদের সঠিক স্থান। একাধিক দেবতার মূর্তি রাখলে তাদের মধ্যে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখতে হবে। ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, গণেশ এবং সরস্বতী একসঙ্গে রাখা যেতে পারে। শিব ও কালী মূর্তি পৃথক রাখুন। 4. ঠাকুরঘরের দৈনিক পরিচ্ছন্নতা। ঠাকুরঘর নিয়মিত পরিষ্কার করতে হবে। ধুলো বা ময়লা জমতে দেওয়া যাবে না। প্রতিদিন ধূপ বা সুগন্ধি প্রদীপ জ্বালানো উচিত, এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। 5. ঠাকুরঘরের রং। ঠাকুরঘরের দেওয়ালগুলো হালকা রঙের হওয়া উচিত, যেমন সাদা,
ক্রিম বা হালকা হলুদ। এটি পবিত্রতা এবং শান্তি বৃদ্ধি করে। এবার জেনে নেব ঠাকুর ঘরে কী কী এড়িয়ে চলা উচিত। মুখোমুখি মূর্তি, কোনো দেবতার মূর্তি মুখোমুখি রাখা উচিত নয়, এতে শক্তির সংঘর্ষ হয় এবং নেতিবাচক প্রভাব পড়ে। 2. বেশি মূর্তি রাখা, একই দেবতার একাধিক মূর্তি রাখা বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভ, এটি শক্তির ভারসাম্য নষ্ট করে। 3. ঠাকুর ঘরের স্থান, ঠাকুরঘর কখনো শোবার ঘরের কাছে বা সংলগ্ন স্থানে রাখা উচিত নয়, এটি নেতিবাচক শক্তি আনতে পারে। 4. পারিবারিক ছবি, ঠাকুর ঘরে পারিবারিক ছবি রাখা উচিত নয়, এটি দেবতাদের শক্তি ব্যাহত করতে পারে। বন্ধুরা, বাড়ির ঠাকুরঘর আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং পবিত্রতার উৎস, কিন্তু ভুল নিয়ম মেনে চললে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ আমরা জানলাম বিষ্ণু এবং শিব, দুর্গা এবং কালী এই দুটি ঠাকুর কখনো পাশাপাশি রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চললে আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে, এবং শেয়ার করুন যাতে এই ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। ধন্যবাদ।